নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি চ্যানেল থেকে চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সারাদিন কি করি একটু শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন। আমার সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। আর লাইক একটু অবশ্যই করবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি খুব বাধিত হব যদি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। প্লিজ পাশে থাকুন বন্ধুরা। থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি মানডে। দিনটা আজকে সোমবার, 25 নভেম্বর। এই ওয়াশিং মেশিনে কাপড় চালিয়ে চলে এলাম রান্নাঘরে। এই দেখে নিন আমার ছোট্ট রান্নাঘর, আর এইখান দিয়েই কাজ শুরু করব। দিন শুরু হবে। অ্যাকোয়াগার্ডের জল ভরলাম। আর আজকে না খাবার বেশি কিছু বানাবো না, যেহেতু সোমবার আমরা নিরামিষ খাই, আমি আর মেয়েই আছি বাড়িতে। তো একটু মুগ ডাল আর আলু দিয়ে সিদ্ধ করব ভেবেছি, তেল লঙ্কা দিয়ে। ও খুব খেতে ভালোবাসে। আর কুমড়ো কাটা আছে, কুমড়োর একটা ছেচকি মতো করব। আর ভাত তো করবই, এই আর কি। আর কুমড়ো দিয়ে আর একটা স্পেশাল জিনিস বানাবো বন্ধুরা, ওটাও আপনাদের দেখাচ্ছি। তো এইভাবেই আজকের দিনটা শুরু হলো। আমার এমনি স্নান, পুজো টুজো সব হয়ে গেছে মোটামুটি। আমি স্নান করেই রান্নাঘরে আসি। তো এই প্রেশার কুকারে ডাল আর আলু সিদ্ধটা দিয়ে দেব, কারণ হচ্ছে যে একটু নুন আর অল্প তেল দিয়ে দেব, এতে কাঁচা লঙ্কা, তেল। আর জানেনই তো এটা বাঙালিদের খুব প্রিয় খাবার, খুবই টেস্টি লাগে। আর অন্য দিন হলে মুসুরির ডাল দেওয়া যেত, কিন্তু আজকে সোমবার নিরামিষ মানি বলে মুগ ডাল দিলাম। মুগ ডালটাও খুব ভালো লাগে। তো আর এই ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। এবার কুমড়োটা কিভাবে করব দেখুন। শুকনো কড়াইতে না আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে, ওইটা আমি না আমার শাশুড়ির থেকে শিখেছিলাম। উনি দেখতাম শুকনো কড়াইতেই দিয়ে দিতেন, যেই এরকম চিটপিট চিটপিট আওয়াজ হতো মশলাগুলোর, তারপরে তেল দিয়ে দিতেন, আর ভালো গরম হয়ে যেত অলরেডি কড়াই, খুব তাড়াতাড়ি ওনার হয়ে যেত। তো আমিও সেই প্রসেস ফলো করি। উনি খুব ভালো রান্না করতেন। তো সেইটাই, সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর নুন, হলুদ, মিষ্টি, ব্যাস এই দেবো। আর লাস্টে একটা টুইস্ট করব, সেটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি করি। এটা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কুমড়ো তো নরম, আর একটু মিষ্টি দিতে হবে, কারণ ওই যে বললাম আমাদের কলকাতার মতো এখানকার সবজি অত মিষ্টি হয় না। আর এই একটু শসা কেটে রেখেছি, ওই কাজের মেয়েটাই কেটে দেয়, ওকে বললাম কেটে রাখ। আর এইগুলো হচ্ছে যেগুলো কাটছি দেখছেন বন্ধুরা, কুমড়োর বীজ, যেটাকে বাঙাল ভাষায় কুমড়োর আতি বলে। তো এইটা না বেসন দিয়ে ভাজবো। কুমড়োর বীজ তো জানেন আজকাল মলে শুকিয়ে বিক্রি হয়, খুবই উপকার। ভিটামিন B17 থাকে এতে, ক্যান্সার প্রিভেন্টিভ। তো আমরা বাইরে থেকে কিনে খাই, আর ঘরে দেখুন আমরা কুমড়োর বীজগুলো ফেলে দিই, পুরো ওই পোর্শনটা আর কি, যেখানে বীজটা থাকে, আর ওই সফট যে কুমড়োর যে অংশটা, ওইটা বলছি। তো আমি এইভাবে দেখুন একটু বেসন দিয়ে জাস্ট হালকা করে এগুলো একটু লাগিয়ে মেখে নিলাম, নুন, হলুদ, মিষ্টি দিয়ে। ব্যাস এরপরে তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে নেব, পাকোড়ার মতো হয়ে যাবে। খেতেও খুব ভালো লাগে, আর খাওয়াটা হয় বীজটা, কারণ কুমড়োর বীজ খুব উপকার। আজকাল ডাক্তাররা সব কিছুই সিডসের ওপর খুব জোর দেন, কারণ ক্যান্সারের প্রকোপ খুব বাড়ছে দুনিয়ায়। দেখবেন আজকাল খুব শোনা যায় এই অসুখটা। সেই কারণে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেন, মেয়ে পছন্দ করে। আমি আগে অতটা খেতাম না, কিন্তু এখন খাই, খারাপ লাগে না। তো এটা খুব ফ্রেশ ছিল, ওই কারণে ফ্রিজে না রেখে সঙ্গে সঙ্গেই করে ফেললাম। আর আজকের মেনু এইটুকুই রাখবো, ভাত, ডাল, আর ওই কুমড়োর ছেচকি, আর কুমড়োর আতি ভাজা। হ্যাঁ, আর কালকের না একটু বেগুন ভর্তা আছে, ভালোই আছে অনেকটা, তো ওটাও আমরা ভাত দিয়ে খেয়ে নেব। কুমড়োটা হয়তো বিকেলের জন্য রাখবো, যদি না লাগবে না, কারণ আমরা দুজনেই আছি, এই আর কি। তো এই কালকে সানডে ছিল, সানডে তো খুব বিজি কেটেছে বন্ধুরা।
আর এই দেখুন একটু না ভাজা মশলা দিয়ে দিলাম কুমড়োটাতে লাস্টে, তাতে দারুণ একটা ফ্লেভার আসে। যেটা আমরা ভাজা মশলা আপনারাও তো করেনই বাড়িতে হয়তো, ওই জিরে ধনে মৌরি সব রোস্ট করে যে আমরা ভেজে রাখি, তো আমি কৌটোতে বানিয়েই রাখি, বিভিন্ন সবজিতে দিলে খারাপ লাগে না, ভালো লাগে। এই আর কি, যতটা করা যায় ঠিকঠাকভাবে যাতে সবার ভালো লাগে এই চেষ্টাই করি। আর আপনারা বলুন কে কেমন কাটাচ্ছেন বাড়িতে, সানডে কেমন কাটালেন, মানডে আজকে তো খুব বিজি ডে হবে, যারা অফিসে যান তাদের হয়তো কাজ শুরু হয়ে গেছে এতক্ষণে। এই যে আমার মেনু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। চলে এলাম বন্ধুরা সন্ধ্যেবেলা রান্নাঘরে, এখন একটু রুটি করব। আজকে কাজের মেয়েটা একটু অসুস্থ হয়েছে, কাশি হয়েছে ওর খুব, তো ওই জন্য আসেনি বিকেলে। তো দেখুন ফুড প্রসেসারে আটা মেখে রুটি করছি, তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করি। ফুড প্রসেসারে খুব ভালোভাবে আটা মাখা হয়ে যায়, ওটা একটা ইউজ করব। তো বন্ধুরা এই ফুড প্রসেসার লাগিয়ে নিলাম। এইবার দেখুন এই 2 কাপ মতো, মানে আমার বাটি আছে আটার টিনে, এই একটু যতটুকু আটা লাগবে নিয়ে, আর এবারে কিভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে করব। আর আর একটা জিনিস কি আপনারা লক্ষ্য করছেন, আমাকে খুব সাদা সাদা লাগছে না এখানে, মানে দুল হার কিছুই পরিনি। অ্যাকচুয়ালি না আজকে দুপুরে রান্না যেহেতু কম ছিল, একটু বিউটি পার্লার গেছিলাম, তো ওই একটু হেয়ার স্পা করানোর ছিল, ওটা করালাম। আর এইসবের জন্য এই যে দুল হারগুলো খুলেছি, একটু মেনটেনেন্স মানে বহুদিন হয়নি, তো সেই কারণে তো সেগুলো এখনও পড়া হয়নি, তো ভীষণ খালি খালি লাগছে। তো এইটাই ব্যাপার। আর যাই হোক, এইবার ফুড প্রসেসারে আমি আটাটা মাখছি। আটাটা না হাত দিয়ে মাখতে আমার কিরম যেন একটু অস্বস্তি হয়, বুঝি না, এটা মানসিকই হবে, আমার ভালো লাগে না বেশি, যেন আমি এটাতেই করি কাজের লোক টোক না থাকলে। আর মানে বহু বছর করি না বলতে গেলে রুটি, ওই ছোটো ছেলে যখন থেকে হয়েছে তখন থেকেই রুটি করার লোক আছে, কারণ ও একদম আমাকে উঠতে দিত না, 2 বাচ্চা নিয়ে পারতাম না, তো এই আর কি। তো কথা বলতে বলতেই দেখুন আটাটা কি সুন্দর 2 মিনিটের, মানে হার্ডলি 2-4 মিনিট লাগে। এবারে একটু অল্প শুকনো আটা দিয়ে এটাকে ভালো করে আরেকটু করে নিচ্ছি, মানে বা করে মেখে নিচ্ছি, তারপরে একটু ঢেকে রাখবো, ব্যাস, তারপরে ফটাফট যেরম রুটি করে নেব। তো এইটাই রুটি করে নেব। আর সবজি তো আছেই, সকালের দুধ আছে, ডাল আছে, সব দিয়ে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে যাবে। আজকে হাজব্যান্ড রাত্রে আসবেন, তো ওই জন্য আর রুটিটা না করলে তো হবে না, ওই কারণে আমি ভাবলাম যে ফটাফট রুটিটা করে নিই। আর একটা জিনিস বাঙালিদের খুব ইউনিক, আমাদের মতো রুটি কিন্তু বন্ধুরা জানেন তো বাইরের দেশে কেউ করতে পারে না। আমরা যেরকম 3-4-5টা রুটি একসঙ্গে তাওয়াতে দিয়ে সেঁকতে থাকি, মানে উল্টে পাল্টে, ওরকম এরা পারে না, এরা একটা একটা করে রুটি ফোলায় তাওয়াতেই করে। তবে আমি আমার মেয়েটাকে শিখিয়েছি ঝাঁঝরিতে ফোলানো, মোটামুটি ভালোই রুটি করে এখন, কিন্তু শুরুতে পারতো না। যাই হোক, কিন্তু আমাদের মতো এরম 3-4টে রুটি করা এটা বাঙালিদেরই ইউনিক একসঙ্গে। ওরা দেখলে অবাক হয়ে যায়, বলে কি ভাবি কী করে আপনারা এতগুলো রুটি একসঙ্গে উল্টে পাল্টে করেন। তো আমি বললাম যে কিছুই না, লক্ষ্য রাখতে হবে তোকে, যে কিভাবে কোনটা কাঁচা আছে কোনটা হয়ে গেল, খালি উল্টে দিতে হবে, এই করে ধ্যান রাখতে হবে তোকে। তুই বসিয়ে, মানে একটা একটা রুটি না, এটাতে তাড়াতাড়িও হয়, আমাদের গ্যাসও সেফ হয়। যাই হোক, কিন্তু ওই যে গরম খুব না, গ্যাসের আগুনটায় আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, খুব কষ্ট হয়। এখন অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা আছে, কোনো কষ্ট হয়নি আজকে রুটি করতে, ভালোই লাগছিল। মাঝে মাঝে নিজের হাতের রুটি খেতে ভালো লাগে। ওদের হাতের রুটির টেস্ট আর আমাদের নিজেদের হাতের টেস্ট তো অনেকটাই ফারাক হয়, সেই জন্য ভালোই লাগছিল আজকে রুটি করতে, এই আর কি। তো এই রুটি হয়ে গেলে ব্যাস সারাদিনের মতো কিচেনের কাজ আমার হয়ে যাবে। তো দেখতে থাকুন, এই চটপট করে নিচ্ছি। 10-12টা রুটি হলেই আমাদের 3 জনের মোটামুটি হয়ে যায়। তো আর হাজব্যান্ড তো বেশি খান না, মানে ওনার তো যেহেতু মানে অসুবিধা আছে ডায়াবেটিস, ও কিন্তু একদম না খেলেও বা কী করে হবে, সেই জন্য একটু চিন্তাই থাকে আমার যে মানে শরীরটা ওনার এত খারাপ
হয় আর বাইরে যান, মানে ট্যুরিং জব, তো ওই চলছে, কখনো ভালো কখনো মন্দ। সুগার লেভেল তো জানেন, কখনো বাড়ে কখনো কমে। যতটা পারি আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করি। জানি না, ভালোই থাকবে ভগবানের কৃপায় আর আপনাদের সবার আশীর্বাদে, এই আর কি। তো এইবারে এই যে রুটিগুলো সেঁকে নেব, ফটাফট হয়ে গেছে আমার, এই লাস্ট 4টে করলেই আমার হয়ে যাবে। ব্যাস, আর এই তো এখন কখন খাবে ওরা, খেতে দিয়ে দিলেই আমার। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম, আমার দিনও শেষ হলো। আশা করি আপনাদেরও সারাদিন খুব ভালো কাটছে। আর অ্যাকচুয়ালি একটাই অনুরোধ আপনাদের কাছে, যে দেখুন একা তো আমরা পথ চলতে পারি না, প্লিজ আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমিও আপনাদের পাশে থাকবো, অবশ্যই পাশে আছি। তো একটা এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসছি আসলে অনেক আশা নিয়ে, আর কিছুটা ভালো লাগা, পুরোটাই ভালো লাগা, সময় কাটানো, এবং ধরুন যদি স্বনির্ভর হওয়া যায় খানিকটা, যদিও সংসারের নানা রকম সমস্যা বা চাপে আমরা হয়তো সেভাবে বাইরে গিয়ে চাকরি করতে পারি না, সেই কারণেই আজকে ঘরে ঘরে বউ মেয়েরা সব এই ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রামে আসছে, সবাই আমরা জানি। তো সেই কারণেই বলছি, আপনাদের রিকোয়েস্ট করলাম, ভিডিওর প্রথমেও রিকোয়েস্ট করেছি বন্ধুরা, কাইন্ডলি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমিও আপনাদের পাশে আছি সব সময়। তো আশা করি আপনারা আমাকে মানে বঞ্চিত করবেন না, আর এইভাবেই আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।